9 আগস্টের পর 13ই আগস্ট গ্রেফতার ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। আর এই মুহূর্তে পানিহাটির ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন মিষ্টি বিলি পানিহাটিতে, খুশিতে মিষ্টি বিলি। এই নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, বলা যেতে পারে অভিযোগের পাহাড়। লটারি থেকে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, জমি দখল, একাধিক অভিযোগ। অভয় বাবার এফআইআর এর নাম, অভয়ার দেহ তোড়ে ঘড়ে কার্যত ছিনতাই করে সৎকারের অভিযোগ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সেই নির্মল ঘোষকে আজ ওড়িশা থেকে সুবীর রয়েছে এই মুহূর্তে, ছবিটা জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। সুবীর, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি পৌরসভার সামনে। দেখতে পাচ্ছ যারা বিজেপি কর্মী রয়েছেন তারা কিন্তু চোর স্লোগান দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন একে অপরের মধ্যে, এবং চোর স্লোগান দিচ্ছেন, চোর স্লোগান পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে। আমরা মহা খুশি, আজকে তৃণমূলের চোরকে ধরা পড়েছে, নানটুকু পানিহাটি ডুমকে ধরা পড়েছে, এই আনন্দে আমরা সবাই মিষ্টিমুখ করাচ্ছি। শুনতে পেলেন না? আজকে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? সবাই খুশি, পানিহাটি বাসী খুশি। আপনারা দেখুন এখানে সাধারণ জনগণ, আশেপাশের ব্যবসায়ীরা সবাই এসেছে এখানে খুশি এই কারণেই যে যেই মেয়েটার অভয়া, ঠিক আছে, যেই দিদিটার লাস্ট উনি যেভাবে সৎকার করলো, কার নির্দেশে করলো, উনি তো একটা ছোট্ট বাকরা, এর থেকেও বড় বাকরা আছে। আমরা আশা করছি মুখ্যমন্ত্রী অবধি পৌঁছাবে, কেন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে আগে মানে সেই সময়কার স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নির্দেশেই এই নির্মল ঘোষ করেছিল বডি দাহটা। আমরা চাই মুখ্যমন্ত্রীর শাস্তি হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শাস্তি হোক। অন্য রাজ্য থেকে গ্রেপ্তার হলো আমাদের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তো আপনারা তো অভিযোগ ছিল এতদিন ধরে, কি বলবেন? পুলিশ কাজ করছিল, ওকে খোঁজার জন্য অনেক দিন থেকে প্রশাসন নিজের কাজ করছিল। আজকে পানিহাটিতে যে আন্দোলন, যে সারা পশ্চিমবঙ্গ রাত জেগেছিল, পশ্চিমবঙ্গবাসী আন্দোলন করেছিল, সেই আজকে আন্দোলন সফল হলো। আমরা চাই এই কেসে যারা জড়িত, আমাদের বোন অভয়ার সাথে যে নির্মম অত্যাচার করে মারা হলো, তার বডি পর্যন্ত দাহ সংস্কার অবৈধভাবে। সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো, তবে সময় হচ্ছে এখন হেডলাইন্সে।